বই, কবিতার আলোকচিত্র যখন এক ফ্রেমে এসে মিশে যায় তখন তৈরি হয় স্মৃতি, শিল্প আর সময়ের এক অনন্য ভাষা। তেমনই এক আয়োজন নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আলিয়াস ফ্রোজেন্সে ঢাকায় শুরু হয়েছে নাসির আলী মামুনের ৬৬তম একক আলোকচিত্র প্রদর্শনী ফটোসিউম লাইফ অফ পোয়েট্রি। প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলা সাহিত্যের প্রভাবশালী দুই কবি আল মাহমুদ ও শামসুর রহমানের বিশেষ প্রতিকৃতি। ক্যামেরার ফ্রেমে ধরা পড়া এই মুখগুলো যেন শুধু প্রতিকৃতি নয়, বরং এক একটি সময়, এক একটি কবিতার ভিজুয়াল দলিল। আলোকচিত্রগুলোর মধ্য দিয়ে উঠে এসেছে কবিদের ব্যক্তিত্ব, নিঃসঙ্গতা, চিন্তা আর সৃষ্টিশীলতার ভিন্ন ভিন্ন অনুষঙ্গ, যেখানে প্রতিটি ছবি যেন কবিতারই আরেকটি নীরব ভাষা। আগেকালে যেরকম I think that was the medium of communication in many ways. So people were used to thinking more deeply, taking the time before they wrote something down. এখন I think it's a little bit more faster, shorter, different generation, different vibes. উনি সত্যি একজন ভালো মানুষ ছিলেন, ভালো কবি ছিলেন, দেশব্যাপী ওনার যথেষ্ট সম্মান। নাসির আলী মামুনের এই ৬৬তম একক প্রদর্শনীতে এসে একটা আবিষ্কারই হলো আমাদের, যে দুই কবি, আমাদের দুই প্রধান কবি শামসুর রহমান এবং আল মাহমুদ, তাদের অনেক অদেখা মুহূর্ত আমরা দেখতে পেলাম। মামুন যেটা পোর্ট্রেট, সাদা কালোর আলোর ব্যবহার মামুনের পোর্ট্রেটে বেশি। আমার মনে হয় যে পুরনো যুগে এখন হয়তো কালার ফটোগ্রাফি হয়েছে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যে মজাটা আছে এখনকার আধুনিক কালারের মধ্যে, সেটা আমার মনে হয় না নাই। বাবা তো অনেক ধরনের অ্যাওয়ার্ড পেয়েছে, মানে ওইটা এখন বাবা নেই, এই জন্য এই ব্যাপারটা আসলে বেশি টাচ করে, যে বাবা থাকলে হয়তো বেশি খুশি হতো এই ধরনের আয়োজন। আসলে আমরা এটাই আশা করি যে যারা জ্ঞানী বা গুণী মানুষ তাদেরকে জীবিত অবস্থায় যদি সম্মাননা দেওয়া হয়, সেটা বেশি আসলে অনেক বেশি আনন্দের। আজকে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, ওনার সম্পর্কে অনেক কিছু আরও বেশি জানতে পারলাম। ওনার সঙ্গে যারা চলতো, কবি শামসুর রহমান, তার বিষয়েও অনেক কিছু জানলাম, দেখলাম, ভালো লাগলো। আমাদের চৈতন্যে, মস্তিষ্কে এই দুই কবির প্রভাব এই আলোকচিত্র কিন্তু অন্তরে ঢোকাচ্ছে আর কি। এক্ষেত্রে আমি মনে করি এরকম একটা এক্সিবিশন আমাদের শিল্প, সংস্কৃতি, ভালোবাসা বা এর প্রতি উন্মুখ প্রজন্মের জন্য যতখানি জরুরি, ঠিক ততখানি জরুরি আজকে যারা আমরা ছবি তুলে বেড়াচ্ছে তাদের জন্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলোকচিত্রী নাসির আলী মামুন এবং আলিয়ান্স ফ্রোজেন্সে ঢাকার ডিরেক্টর ফ্রোশোয়া শোভ্র। We are very happy to welcome Mamoun's work tonight because he once again takes us into the intimacy of two very famous poets, Shamsur Rahman and Al Mahmoud, basically two founding figures of modern poetry in Bangladesh. But we also know that Shamsur Rahman was very close to Alliance Française. He came here very often, and basically one of his books was even translated by Olivier Litvin, one of our former directors here, into French. Incidentally, these two poets were very different, both in terms of personality and poetic inspiration, but it is Mamoun who brought them together, thus reminding us that this work is not only about artists, but about people and humanity, our shared humanity, and about blending portrait camera work with poetry. Today we are here to celebrate Al Mahmoud and Shamsur Rahman, and also another great thing, which is 200 years of photography, from 1826 to 2026. This is very significant era of human civilization, because when photography started in 1826 in Paris, there is a French connection everywhere in the world. Everybody have a mirror to see his faces and everything, but photography is the mirror of human civilization.
and this was started from Paris. Your Excellency, we have a long connection with France. Shamsur Rahman, he visited quite few times in Paris, and he received the Légion d'honneur from the French, very prestigious award from the French government. And Al Mahmoud also visited Paris, and he was splendid to see the museums, cafe, bar, and everything in Paris at the end of his life, when he was very religious. But he was very attractive with the lifestyle, pub, restaurants, and everything. And he has written on memory on Paris, and he has written everything. শিল্পপ্রেমী ও দর্শনার্থীদের কাছে প্রদর্শনীটি হয়ে উঠেছে কবিতা, মানুষ ও আলোকচিত্রের এক নান্দনিক মেলবন্ধনের অভিজ্ঞতা। এই প্রদর্শনী শুধু আলোকচিত্রের আয়োজন নয়, এটি কবিতা ও জীবনের গভীর সম্পর্ককে নতুনভাবে দেখার একটি সুযোগ। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।